এই এভরিওয়ান, আমি ঐশিকা চলে এসেছি আরও একটা মশলাদার ভিডিও নিয়ে। হ্যাঁ, এটাকে মশলাদারই বললাম কারণ মানুষের জীবনে রিলেটেড কোনো কিছু যদি এরকম হয় যেটা মানুষ খুব ইন্টারেস্ট রাখে সেগুলোকে মশলাদার বলে। তো এটা একটা আমাদের বাড়ির একটা বলতে পারো যে সামথিং নববর্ষ রিলেটেড খাওয়া দাওয়া ছিল। তো প্রথমেই চলে গেছিলাম খাসির মাংস আনতে। আবার এইগুলো দেখে কেউ বলো না যে এগুলো আমি প্রমোট করছি, জাস্ট খাসির মাংস আনতে গেছিলাম, তাই জন্যই সেটা দেখালাম। তারপর চলে গেছিলাম বাজারে। কালুর বাজারে কী পরিমাণ ভিড় হয়, যারা কালুর বাজারে একবারও গেছে তারা জানে রবিবার দিনকে কি বিশাল চাপেতে আমরা বাজার করেছি, ঘেমে নেই সেটা আমরাই জানি। তার উপর পয়লা বৈশাখের পরে যে গরমটা পড়েছে সেটা তো নেওয়াই যাচ্ছে না। তো এটাকে মশলাদার বলার আরেকটাও কারণ হলো, আমার সাথে যখনই কেউ শ্রীদেবকে দেখে আমাদের রিলেশনশিপ নিয়ে নানান প্রশ্ন করে। ও কী করে, আমি কী করি, আমাদের লাইফ কীভাবে চলবে, আমাদের বাড়ি আছে না ঘর নেই। দেখো, কিছু হয় জিনিস প্রাইভেট, কিছু হয় পাবলিক। যেটা আমি দেখাচ্ছি তার মানে সেটা প্রাইভেট নয়, আর যেটা দেখাচ্ছি না সেটা তার মানে প্রাইভেট। সো আমি এটাই মনে করি, কারোর লাইফ নিয়ে কারোর অতিরিক্ত ইন্টারেস্ট দেখানো ভালো না। এখন মানুষ সবার মুখের ওপরে কিছু বলেও না খারাপটা, এমনভাবে ঘুরিয়ে জিজ্ঞেস করে যে না বাবা খুব ভালো হয়েছে, কবে বিয়ে করছিস, বা অনেক বছর তো হয়ে গেল একসাথে আছিস, বা বিয়ে করবি কি না, একসাথে আছিস এখনও কি না, বা কী সম্পর্ক, বা অন্য কারোর সাথে কিছু ব্যাপার আছে কি না, বা আর কত বছর দেরি, কেরিয়ারে কী করছিস। আমি বুঝতে পারি না লোকের লাইফ নিয়ে লোকের এত কথা বলার ইন্টারেস্ট কী আছে। তুই কোন ঘরে আছিস, তুই জীবনটা কীভাবে আপগ্রেড করতে চাস, তুই পরের দিন কী খাবি, তুই সেটা নিয়ে ভাব। তুই অন্যের লাইফ নিয়ে কী করবি? সে কি মরে গেলে তুই তার সাথে যাবি, নাকি সে যখন জন্মেছিল তুই তার সাথে এসেছিস? হ্যাঁ, সে যতটুকু দেখাচ্ছে দেখ, সে খুশি হলে তোর খুশি হতে ইচ্ছে করলে খুশি হও, তোর খুশি হতে ইচ্ছে করছে না তুই দেখবি না, তুই মুখ বেঁকিয়ে রেখে দে। বাট লোকের লাইফ নিয়ে কী করছে, সে কী করবে, এখন এত মাখামাখি পরে সে ঠিক বুঝবে যে সে কী ভুল করছে। ভাই তোমার এত কী দরকার? সে বুঝুক না বুঝুক, কাঁদুক, মরে যাক, জন্মে যাক, তোমার তো কিছু এসে যায় না। মানে তুমি ব্যাপারটাকে সিরিয়াল হিসেবে দেখো। তুমি যখন একটা সিরিয়ালে দেখো, তুমি কি ভাবো যে এই সিরিয়ালটাতে এরকম কেন হচ্ছে? পরে তো এটাই ভাবো যে ওরা নাটক করছে। তো রিল লাইফেও যে সবটা রিয়েল সেটা কিছু নয়। হ্যাঁ, বাট এই রান্নাবান্না খাওয়া দাওয়াগুলো কিন্তু একদম রিয়েল ছিল। কারণ চিকেন পকোড়াটা অফকোর্স আমি বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর আমাদের মেনুতে ছিল ভাত, পুরো বাঁশকাঠি চালের দারুণ ভাত, আর হচ্ছে চিকেন পকোড়া, কফি, চাও খেয়েছিলাম আমরা মাঝখানে। তারপর ছিল হচ্ছে মায়ের ডিমের কারি, মা যেহেতু মাটন খায় না, স্যালাড, মাটন, আর ছিল হচ্ছে ভাত আর চাটনি। আর চাটনিটা আমার মায়ের স্পেশাল ছিল, আমার মা দুর্দান্ত চাটনি করে, এটাতে বলার কিছু নেই। আর পাঁপড় ভাজাটা আমাদের আর করার টাইম হয়নি কারণ 10:30 বেজে গেছিলো। তারপর আমরা খেয়েছিলাম একটু আইসক্রিম, আর যেহেতু রান্নার দায়িত্ব আমার আর শ্রীদেবের ওপরে ছিল, অফকোর্স আমরা টু লেট করে দিয়েছি। বাট হ্যাঁ, আমার মা এই গিফটিং আইটেমটা এনেছিল ওদের জন্য, কারণ প্রত্যেকবারই কিছু না কিছু কেনে, বাট দিয়ে আসা আর হয় না, কারণ ওদের ঘরটা এখনও সেট হয়নি, এখনও সেট হওয়ার কাজ চলছে। তো সেই জন্য এখনও সব কিছুই দিয়ে ওঠা হয়নি। তো ম্যাঙ্গো আইসক্রিম আমি খুব হেসে খাচ্ছি না, বাট কারণ ম্যাঙ্গো আইসক্রিম হচ্ছে আমার ফেভারিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। তো একটা 1 মিনিট 2 মিনিট কি 3 মিনিটের ভিডিও দেখার আগে, মানুষকে জাজ করার আগে একটু তোমরা ভেবে নিও যে যাদেরকে দেখছো তাদেরও একটা পার্সোনাল লাইফ আছে। আর সবথেকে বড় কথা, এখনকার দিনে কেউ কারোর বিষয়ে মাথা ঘামায় না। তো আজকের ভিডিওটা যেহেতু এই পর্যন্তই রাখলাম, কি ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। বাই ফর টুডে।